পরের খবরে নজর, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টে এবার ফাটল। পদত্যাগ করলেন চিকিৎসক অনিকেত মাহাতো। WBJDF এর বোর্ড অফ ট্রাস্টের সভাপতির পদ থেকে এই পদত্যাগ বলে জানা যাচ্ছে। একরাশ ক্ষোভ অভিমান নিয়ে পদত্যাগ অনিকেতের। পদত্যাগপত্র দেওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অনিকেত মাহাতো একটি পোস্ট করেছেন, বাদিকে সেই পোস্ট তুলে ধরছি। পদত্যাগ করলেন WBJDF এর বোর্ড অফ ট্রাস্টের সভাপতি হিসেবে এই দায়িত্ব সামলাতেন অনিকেত। আরজিকর আন্দোলনের অন্যতম সামনের সারিতে থাকা সেই মুখ অনিকেত মাহাতো সেই পোস্ট। একদিকে পদত্যাগ করেছেন, পদত্যাগপত্র দেওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন অনিকেত মাহাতো। তিনি বলছেন একরাশ ক্ষোভ অভিমানও রয়েছে পদত্যাগ অনিকেত মাহাতোর। তিনি যেরকমটা জানাচ্ছেন, আমার বারবার দ্বিমত পোষণ সত্ত্বেও WBJDF এর অগণতান্ত্রিক ও বেআইনি নির্বাচন হলো। আমার বক্তব্য প্রতিবাদ জানানো ছাড়া বিকল্প রাস্তা নেই। অভয়ার ন্যায় বিচারের আন্দোলনের বিষয়ে আমি সর্বদাই মানুষের কাছে দায়বদ্ধ থেকেছি, ভবিষ্যতেও থাকব। সমাজ মাধ্যমে পোস্ট করেছেন চিকিৎসক অনিকেত মাহাতো। একেবারে আরজিকর আন্দোলনের প্রথম সারিতেই ছিলেন অনিকেত মাহাতো। একাধিকবার বৈঠকও করেছেন, বহু আন্দোলনের নেতৃত্বে সামনের সারিতেই ছিলেন এই অনিকেত। WBJDF এর বোর্ড অফ ট্রাস্টের সভাপতির পদ সামলাতেন। তিনি বলছেন অগণতান্ত্রিক বেআইনিভাবে নির্বাচন হলো এবং প্রতিবাদ বক্তব্য রাখার বিকল্প কোনো রাস্তা নেই, তাই এই পদত্যাগের সিদ্ধান্ত। অন্যদিকে এই গোটা ঘটনায় অনিকেত মাহাতোর পদত্যাগ সঙ্গে অভিযোগ নিয়ে কোরাল ঘোষের প্রতিক্রিয়া। ওর মধ্যে অনেক রহস্য আছে। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে যে অভয়ার সেন্টিমেন্টকে ব্যবহার করে যেভাবে নানা তহবিল সংগ্রহ হয়েছে, কমিটির নামে দখলদারি চলেছে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে পেমেন্ট করা হয়েছে, মানে তাদের ফান্ড থেকে, এবং সেই হিসাব বহির্ভূত নানা রহস্য নিয়ে প্রশ্ন উঠেছে। তার একটা সদুত্তরও পাওয়া যায়নি। ফলে সেখানে তো একটা রহস্যাবৃত জিনিস চলছিলই। এবার তার মধ্যে ওদের নিজেদের মধ্যে কি নিয়ে কি লেগেছে, কে হয়তো কমিটিতে থাকতে চায়, ওর পছন্দ হয়নি, ওটা তো আর কমিটি নেই। ওইসব ট্রাস্ট কমিটিগুলো তো মধুভাণ্ডে পরিণত হয়েছে। এবার সেখানে কার জন্য কে ইস্তফা দিয়েছে, আদৌ কি করেছে, এক্ষুনি ওই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এর বিষয় অনিকেত মাহাতোর পদত্যাগ নিয়ে চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া এবং সুবর্ণ গোস্বামী, তাঁদের কি বক্তব্য একবার শুনবো। আলোচনা করছি, হঠাৎ সিদ্ধান্ত এটা। আমরা এটা নিয়ে মিটিং করছি এবং তার অফিসিয়াল স্টেটমেন্ট আমরা দেব। এতদিন যেটা আমাদের চলছিল সেটা 5 জন ট্রাস্ট মেম্বার নিয়েই একটা স্বতঃস্ফূর্ত কমিটি গঠন হয়েছিল। সেটার প্রেসিডেন্ট ছিলেন অনিকেত মাহাতো এবং আরো আপনারা জানেন যে তিনজন নন্দ, দেবাশিস হালদার, রাজদীপ এবং অর্ণব মুখোপাধ্যায়, 5 জন ওরা ছিল। তো আমরা সবাই সর্বসম্মতভাবেই যে কোনো ডিসিশন নিতাম। এখন এটা আমাদের সেইটাকে লিগালাইজ করা এবং সেটা একটা কমিটি বানানোর একটা প্রক্রিয়া চলছিল সর্বসম্মতিক্রমে। শুধুমাত্র 5 জনের সিদ্ধান্ত বা অফিসিয়াল 5 জনের জন্য তো এত বড় সিস্টেম চলতে পারে না। এটা সর্বসম্মতভাবে আগাচ্ছিল। সেখানে কিছু মতবিরোধ হয়েছে এবং সেখানে অনিকেত মাহাতো নিজেই হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। আলোচনা করছি আশা করি এটা। চিকিৎসক মানুষ কুমটা কি জানাচ্ছেন শোনাবো। এটা WBJDF এর আভ্যন্তরীণ বিষয় এবং 2 নম্বর বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অভয়া আন্দোলন, অভয়ার ন্যায় বিচারের জন্য আন্দোলন, এটা একটা গণ আন্দোলন এবং এরকম ঐতিহাসিক আন্দোলন আমাদের এযাবৎ কালের মধ্যে আমরাও কেউ কোথাও দেখেছি বলে মনে হয় না। এখানে কোনো ব্যক্তি নয়, এখানে মানুষ, তারাই এই আন্দোলন তৈরি করেছে, তারাই ন্যায় বিচারের আন্দোলনে আছে, তারাই এই ন্যায় বিচার ছিনিয়ে নেবে বলে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে রয়েছে। সেখানে ব্যক্তি মানুষের ভূমিকা থাকলেও সেটাকে বড় করে দেখার কথা নয়। কোনো ব্যক্তি মানুষের উপরে এত বড় আন্দোলন দাঁড়িয়ে আছে এরকমটাও আমরা মনে করি না। তবে আবারও বলতে চাই, এটা একদম JDF এর আভ্যন্তরীণ বিষয়।